আমার এই সুন্দর ছাদ বাগানটা নতুন করে তাক এনেছি, সেইগুলো রাখবো বলে সমস্ত গাছগুলোকে একটু লণ্ডভণ্ড করেই রেখে দিয়েছি বলতে পারেন। এখানে আমি বেশ কিছু গাছ করেছিলাম, সেইগুলো একটু সরিয়ে এই শ্যাওলাগুলোকে পরিষ্কার করলাম। আর পরিষ্কার করবার জন্য নিয়ে নিয়েছিলাম এই রকম একটা ব্রাশ, ভীষণ সুন্দর আর খুব ভালো, বেশ খুব সহজে আপনাকে না ঝুঁকে না বসে এরকম আপনি পরিষ্কার করতে পারবেন। বন্ধুরা, আমার কিন্তু খুব সুবিধে হয়েছে। এইরকম একটা লাঠি আমার মনে হয় আমাদের প্রত্যেকের বাগানে রেখে দেওয়া উচিত, কারণ এইগুলো দিয়ে খুব ভালো ঘষা যায়। তো যাই হোক, আমি এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এইবার একটু পরে এসে, একা তো পারবো না, একটু পরে এসে 2-3 জন মিলে তাকটাকে ধরে এই জায়গাটায় দেবো। আর এমনিতে বাগানটা একটু পরিষ্কার রাখলে হাঁটা চলা করতেও যেমনি ভালো লাগে, আর মাঝে মাঝে কিন্তু এখানে বসতেও খুব ভালো লাগে। আমার প্রিয় জায়গা হচ্ছে আমার এই ছোট্ট ছাদ বাগান, যেটা নাকি আমি আস্তে আস্তে গড়ে তুলেছি। ওপরের ছাদ বাগানটাও রয়েছে, সেখানে বেশিরভাগ ফুল রয়েছে, তবে ওপরের ছাদ বাগানটায় ঘাস, ভীষণ ঘাস হচ্ছে, ওগুলো এবার পরিষ্কার করতে লাগবে। ওই যে দেখছেন তাকটা, ওটা নিয়ে আসবো এইখানে। এরকম করেই আমি আমার ছোট্ট ছাদ বাগানগুলোকে আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি। প্রথমে ইটের ওপর রেখেছিলাম, এখন তাকের ওপর রাখছি। বেশ সুন্দর ঝিঙেগুলো কিন্তু হচ্ছে। এই ছোটো ঝিঙে গাছটায় অনেকগুলো ঝিঙে হলো, আর একটা ঝিঙে দেখতে পাইনি, দেখছি বড় হয়ে গেছে। তো ভালোই হয়েছে, এখান থেকে আমি অনেকগুলো ঝিঙের বীজ পেয়ে যাব। জানেন তো, এইখানে আমার বেশ কিছু বেগুন গাছ, লঙ্কা গাছ সবই রয়েছে, আপনারা তো সকলেই জানেন, তবুও একবার দেখাই যারা নতুন দেখছে তাদের জন্য। এই সমস্ত গাছ কিন্তু আমি জৈব এবং অর্গানিকভাবেই করেছি। রান্নাঘর থেকে সমস্ত ফেলে দেওয়া জিনিস, যেগুলো সবজি খোসা, আষ্টে জল, চাল ধোয়ার জল, সেই সমস্ত জল দিয়েই, সেই সমস্ত জিনিস দিয়েই আমার এই ছোট্ট ছাদ বাগান। তাতে কিন্তু বন্ধুরা একটুও খারাপ হচ্ছে না, খুবই ভালো হচ্ছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, আর ছাদের অবস্থাও খুব খারাপ। একটু রোদ্দুর না উঠলে ঠিক স্বাভাবিক হবে না, সব কিছুরই কিন্তু দরকার। এখানে একটি বেশ সুন্দর পেঁপে গাছ পুঁতেছিলাম, পেঁপে গাছটা খুব ভালো হয়েছে। এখানে ভেন্ডিগুলো দেখছি আস্তে আস্তে বড় হয়ে গেছে, এবার ভেন্ডিগুলোকে তুলে নেওয়ার পালা। রোজই ধরতে গেলে ভেন্ডি আমি তুলছি, অনেকগুলো ভেন্ডি গাছ যেহেতু একসঙ্গে লাগানো, তাই জন্য কিন্তু অনেক ভেন্ডি গাছ থেকে পাওয়া যায়। দেখেছেন কি বড় বড় চটালো চটালো ভেন্ডি। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকু। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আপনারা খুব ভালো থাকবেন, কিন্তু সুস্থ থাকবেন, আমিও ভালো থাকবো। আর এইভাবে আমার গাছের সাথে থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।